ঠিক 28 জনকে পুশ ইন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশ ইন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিও লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশিনকে আমরা স্টপ করার জন্য হয়েছে। ব্যাটালিয়ন পর্যায়ে প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতের বেলা এই পুশিনটা করেছে। তো এখন এদিকে পুশিন পুশব্যাক করানোর জন্য বারবার দফায় দফায় মিটিং চলতেছে বিএসএফ এর সাথে। পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিএসএফ অলরেডি আমরা জানিয়ে দিয়েছি আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এর ব্যবস্থা নেন। এই জন্য বারবার আমরা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাদেরকে এই কথাগুলো জানিয়ে দিতেছি। বিএসএফ বারবার আসতেছে এবং এইগুলোর ব্যাপারে আমরা তাদের সাথে সর্বক্ষণে কথা বলতেছি। বিএসএফ এর ভাষ্য মতে তারা বলতেছে তারা এগুলো পুশ ইন করায়নি, তাদের কোম্পানি কমান্ডার বলেছে, কিন্তু পরবর্তী সময়ে কমান্ডিং পর্যায়ে যখন কথাবার্তা হয় তখন তারা এটি স্বীকার করে। তারা পুশ ব্যাক করানোর ব্যাপারে তারা কথা বলতে চেয়েছে আমাদের সাথে।